একেবারে বিয়েবাড়ির মতো মাটন কষা তোমরা কিভাবে বাড়িতে বানাবে তার কিন্তু সহজ পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে বানালে মাটন একদম সফট থাকবে আর এরকম রগরগে লাল রং আসবে। তার জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে তার মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, একটা জয়িত্রী, সাথে বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম, একটা বড় সাইজের টমেটো আর সাথে কয়েকটা ধনেপাতার স্টেম। এইবার এগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে সব কিছু যখন একটু নরম হয়ে যাবে তারপরে এটাকে তুলে ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে রাখতে হবে। আশা করছি মাটনের এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর পদ্ধতিটাও কিন্তু বেশ ইউনিক, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এইবার এখানে আমরা মাটনটাকে ম্যারিনেট করব। আমি এখানে 1 কেজি পরিমাণের মাটন নিয়েছি, যেটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, সাথে 1.5 চামচ রসুন বাটা। এই আদা আর রসুনগুলো তোমরা চেষ্টা করবে যতটা ড্রাই নেওয়া যায়, মানে এর মধ্যে যেন জলের ভাবটা বেশি না হয়। সাথে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, আর একটু ভালো কালারের জন্য দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করো। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। যখনই মাটন বা চিকেনে তোমরা টক দই দিয়ে ম্যারিনেট করবে সেক্ষেত্রে কিন্তু দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে, তাতে কিন্তু মাটন বা চিকেনের টেক্সচারটা খুব স্মুথ হয়। না হলে কিন্তু দই গায়ে দেখবে ছানা ছানা কাটা টাইপের হয়ে যায়, তাই এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এইবার ভালো করে মাটনটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর যদি তোমাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে অন্তত পক্ষে 1.5 ঘন্টা এইভাবে কিন্তু রেখে দিও। এইবার যে কড়াইতে আমরা প্রথমেই টমেটো, কাজু, কিশমিশের যে পেস্ট বানিয়েছিলাম, তো সেই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। ঘি আর তেল একবারে মিশে গেলে এর মধ্যে 2টো বড় এলাচ, দারচিনি আর সামান্য একটু গোটা জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিতে হবে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে, তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিও খুব সহজেই তোমরা পেয়ে যাবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এইবার এর ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এইবার সব কিছু ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনের টুকরোগুলো। এইবার খুন্তি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে অন্তত 10 মিনিট এইভাবেই কিন্তু আমরা মাটনটাকে কষাতে থাকব। মাটন কিন্তু খুব তাড়াতাড়ি তো রান্না হয় না, সেক্ষেত্রে তোমাদের একটু ধৈর্য সহকারে সময় নিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। আর যত বেশি সময় দেবে তবেই কিন্তু মাটন টেস্টি হবে। তো এইভাবে 10 মিনিটের জন্য ঢাকা দেব, আবার ঢাকা খুলে 7-8 মিনিট কষিয়ে নেব, তারপর আরও 10-15 মিনিট ঢাকা দেব। ঠিক এইভাবেই পদ্ধতিটা কিন্তু রিপিটেডলি চলতে থাকবে 1 ঘন্টার জন্য।
1 থেকে 1.5 ঘন্টা এইভাবেই কষানোর পর দেখো মাটন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর কতটা তেল ছেড়েছে। এতে কিন্তু আলাদা করে আমি কোনো জলের ব্যবহার করিনি। চিকেন বা মাটনে তোমরা যতটা কম জল ব্যবহার করবে এটার টেস্ট কিন্তু ততই ভালো হবে। এইবার আমি এর ওপরে দিয়ে দিলাম টমেটো কাজু যে পেস্ট, সেই পেস্টটা, সাথে সামান্য পরিমাণ জল দিলাম। এইবার সব কিছু ভালো করে মিশিয়ে প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এইভাবে রান্না করলে আর প্রেসার কুকারে দেওয়ারও দরকার পড়বে না, আর মাটন কিন্তু ভীষণ ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে রেডি হয়ে যাবে আমাদের এই স্পেশাল মাটন কারি। তো দেখতেই পাচ্ছ মাটনের কালারটা কতটা সুন্দর এসেছে। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।